ব্রেকিং নিউজ। আজকের দিনটিকে সরকারি চাকরিজীবীরা অনেকেই কি নতুন যুগের শুরু হিসেবে দেখছেন, কারণ যমুনা অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং একই সাথে প্রকাশ করা হয়েছে তিনটি বড় সুখবর, যেগুলো বাস্তবে রূপ নিলে শুধুই বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরি কাঠামোর ভিতরে দীর্ঘদিন ধরে জমে থাকা বৈষম্যের অনেকগুলো স্তরও বদলে যাবে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই বৈঠকের ভেতরের কঠিন বার্তা, পে কমিশনের বিলম্ব নিয়ে প্রধান উপদেষ্টার করা অবস্থান, উপদেষ্টার বাস্তবায়ন সংক্রান্ত আশ্বাস, প্রশাসনের শীর্ষ সচিবদের সম্মিলিত মতামত এবং রাজনৈতিকভাবে কর্মচারীদের গুরুত্বকে সামনে এনে দ্রুত সিদ্ধান্তের যে চাপ তৈরি হয়েছে তা সূত্র জানায়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রথমেই কমিশনের দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট করেন, কমিশন গঠন করার সময় তিনি প্রত্যাশা করেছিলেন স্বল্প সময়ের মধ্যেই নবম বেতন স্কেলের কাজ শেষ হবে। কিন্তু বিলম্ব হওয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশা খুব বাড়ছে এবং এই ক্ষোভ অন্তর্বর্তী সরকারকেও ঘিরে ফেলছে। সরকার কোনোভাবেই চায় না, তাই তিনি কড়া নির্দেশনা দেন যে নবম বেতন স্কেল কার্যকর করতেই হবে এবং এর সঙ্গে গ্যাজেট প্রকাশের কাজও নির্ধারিত সময়সীমার মধ্যে আনতে হবে। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ সভায় বলেন, সময়ের দাবি অনুযায়ী গ্যাজেট প্রকাশ এখন বাধ্যতামূলক, কারণ বেতন বৃদ্ধির বিষয়ে বিভ্রান্তি, অস্পষ্টতা এবং প্রশ্ন বাড়ছে। এগুলো দ্রুত বন্ধ করতে হলে সরকারের উচিত আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশ করে সবকিছু পরিষ্কার করা। তিনি জানান, দাপ্তরিক কাজ ও আর্থিক হিসাব নিকাশ প্রস্তুত থাকায় গ্যাজেট প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। বৈঠকে উপস্থিত জ্যেষ্ঠ সচিবরাও বলেন, বেতন স্কেল পরিবর্তন জটিল হলেও দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়, বরং কমিশনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ কর্মচারীরা মূল্যস্ফীতির বাস্তবতায় ক্ষতিগ্রস্ত এবং বহু পরিবার ঋণের বোঝায় জর্জরিত। সচিবদের বক্তব্য ছিল, প্রশাসন গতিশীল রাখতে হলে কর্মচারীদের প্রাপ্য ও সুযোগ সুবিধা নিশ্চিত করাটাও রাষ্ট্র পরিচালনার অংশ। এই বৈঠকে রাজনৈতিক বাস্তবতার বিষয়টিও সামনে এসেছে। সূত্র অনুযায়ী তারেক রহমান উপস্থিত থেকে বলেন, সরকারি চাকরিজীবীদের আর অবহেলা করা যাবে না। তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীদের বড় অংশ নিম্ন আয়ের, ফলে তাদের বেতন বৃদ্ধি ও দ্রুত গ্যাজেট প্রকাশ শুধু প্রশাসনিক নয়, সামাজিক ন্যায্যতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যদি পে স্কেল নিয়ে জটিলতা বা অসন্তোষ থাকে, তাহলে প্রশাসনিক অস্থিরতা তৈরি হতে পারে, যা নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে পারে। ফলে কর্মচারীদের সন্তুষ্ট রাখা জরুরি। আর এখন আসি বৈঠকের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোতে। পে কমিশনের ঘোষিত তিনটি যুগান্তকারী সুখবর। প্রথম সুখবর হল সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু, যা বহু কর্মচারীর দীর্ঘদিনের চাওয়া, কারণ টাইম স্কেল বন্ধ থাকায় পদোন্নতির বাস্তব পথ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং বহু শ্রেণীর কর্মচারী আর্থিকভাবে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দ্বিতীয় সুখবর হল গ্রেড কাঠামোতে বড় পরিবর্তন, অর্থাৎ বহু গ্রেডের পরিবর্তে তুলনামূলক কম গ্রেডে পুনর্গঠন, যাতে পদোন্নতির ধাপ কমে এবং কর্মচারীরা দ্রুত অগ্রসর হতে পারেন। এটি শুধু বেতন নয়, মর্যাদা ও সুযোগের প্রশ্ন। তৃতীয় সুখবর হল বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় বড় সংস্কার, কারণ বাস্তবে শহরের ঘরভাড়া এবং চিকিৎসা ব্যয় এখন কর্মচারীদের সবচেয়ে বড় চাপ। তাই বাজার বাস্তবতার সাথে মিল রেখে ভাতা বাড়ানো হবে এবং গ্যাজেটে তা স্পষ্ট করে উল্লেখ থাকবে। সবশেষে বলা যায়, যমুনা অতিথি ভবনের বৈঠক আজ লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য একটি নতুন আশার বার্তা, কারণ এখানে শুধু অর্থ নয়, কাঠামোও বদলানোর সিদ্ধান্ত এসেছে। এখন পুরো দেশের নজর দ্রুত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দিকে, কারণ বাস্তবায়ন যত দ্রুত হবে, তত দ্রুতই সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার বাস্তব সমাপ্তি ঘটবে এবং প্রশাসনিক ব্যবস্থাও নতুন উদ্দীপনা ও স্থিতিশীলতা পাবে।